কোরবানির পর পশুর চামড়া বিক্রি সংরক্ষণ শুরু হয়। এর পাশাপাশি অনেক পশুর চামড়া পাচার হয়ে যায়। সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট থেকে এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স পশুর চামড়া সংরক্ষণের বিষয়ে এলাকার ব্যবসায়ীরা কত দরে চামড়া কেনার নির্দেশ দিয়েছেন? লুজহাদ ঈদ মোবারক। এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু আশায় থাকে যারা এই চামড়া ব্যবসা করে, তারা এই মৌসুমে ঈদুল আজহাকে কেন্দ্র করে তাদের একটা টার্গেট থাকে। তারা তাদের চাহিদা অনুযায়ী সেই কাঁচা চামড়া সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ করার পরে ট্যানারিতে নিয়ে যায়। কিন্তু আশঙ্কার কথা হচ্ছে যে এখানকার যারা স্থানীয় লালমনিরহাটের চামড়া ব্যবসায়ীরা রয়েছেন, তারা আশঙ্কা করছেন যে তাদের যেটা লক্ষ্যমাত্রা, বিশেষ করে আমি কথা বলেছি চামড়া ব্যবসায়ী, তাদের যে সমিতি রয়েছে সেই নেতৃবৃন্দের সাথে, রংপুর বিভাগে টোটাল ৮ জেলার একটা তাদের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ। কিন্তু সে জায়গায় তাদের আশঙ্কা হচ্ছে যদি কাঁচা চামড়াটা পাচার হয়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। তবে এবার আমরা একটি জিনিস দেখেছি, সেটি হচ্ছে যে এই কাঁচা চামড়া যেন ভারতে পাচার হয়ে যেতে না পারে সে ব্যাপারে খুবই সতর্ক অবস্থায় রয়েছে, বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে বিজিবি এবং পুলিশ ও হাইওয়ে পুলিশ। আমি আরেকটি তথ্য দিয়ে রাখি যে লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা এবং এখানে বিস্তীর্ণ সীমান্ত পথ উন্মুক্ত রয়েছে, অর্থাৎ কাঁটাতারের বেড়া নেই। আর সেই সুযোগটাই নিতে চায় চোরা কারবারিরা, আর সেই সুযোগটা যেন নিতে না পারে সেজন্য কিন্তু বিজিবির পক্ষ থেকে তাদের নিয়মিত টহল রয়েছে, সেই টহলের বাইরেও তারা অতিরিক্ত টহল দিচ্ছে এবং তাদের যে গোয়েন্দা নজরদারি রয়েছে সেই গোয়েন্দা নজরদারি তারা জোরালো করেছে। একই রূপে পুলিশও কিন্তু খুব কঠোর তৎপরতা রেখেছে, বিশেষ করে এই যে এখন কোরবানি ঈদের জামাত শেষ হয়েছে, একটু আগে কোরবানি শুরু হয়েছে, এই বিশাল কর্মযজ্ঞ চলবে বিকাল পর্যন্ত, যাতে করে কোনো ধরনের এই কাঁচা চামড়া বাহী কোনো পরিবহন সীমান্ত এলাকায় যেতে না পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশের কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে, তারা যেন সেই গাড়িগুলো নজরদারিতে রাখে। এই ছিল লালমনিরহাটের চামড়ার প্রক্রিয়াজাতকরণ এবং পাচারের সর্বশেষ খবর।